তুই এদিকে আয়। আর 10 টাকা বাড়াই যাবি? কি করতেছেন আপনি? ওনারে মারতেছেন কেন? আরে আপা বললেন না, এই গরিব রিকশাওয়ালা বাচ্চা আমার কাছে 10 টাকা বেশি ভাড়া চায়। আবার কইতাছে আমি নাকি গরিব মানুষের পেটে লাথি মারি। আপনার কাছে তো আমি ভাড়া বেশি চাই না। আপনি যে জায়গায় 20 টাকা দিয়ে আসানোর কথা, তার চেয়ে আপনি 1 কিলো বেশি আইছেন। এই জন্য আপনার কাছে আমি 10 টাকা চাইছি। এটা কি আমার অপরাধ হয়েছে? একেই তো অন্যায় করছেন, আবার ওনার গায়ে হাতও দিছেন। উনি তো গরিব মানুষ, অসহায় মানুষ, রিক্সা চালায় খায়। রাস্তা বেশি আইছেন, 10 টাকা বাড়ায় দিলে কি হয়? হ্যাঁ, আপনার কি কোনো বিবেক নাই? হ্যাঁ, বাবার বয়সে একটা লোকের গায়ে আপনি হাত তুলছেন। ও, আপনারা আমার জ্ঞান দিতেছেন। আমার জ্ঞান নেওয়ার না এত সময় নাই। 20 টাকার ভাড়া আমি 20 টাকায় দিছি, আমি 1 টাকা বেশি দিতে পারবো না। আরে মা, ওঠ ওঠ। আব্বা তুমি আমার জন্য দোয়া করো, আমরা তো পরীক্ষা দিতে যাইতেছি। পরীক্ষা দিতে যাইতেছস? হ্যাঁ আব্বা, আমরা কিছু কইরা দেখাই দিমু। তুমি আমার জন্য এত কষ্ট করো, আর সামান্য 10টা টাকার জন্য মানুষের হাতে তোমার মাইরও খাইতে হয়। মানে তোরা যদি অফিসার হস, তাইলে আমার এই দুঃখ কষ্ট কিছুই থাকবো না, সব কিছু ভুলে যাবো। আব্বা তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমরা 3 বোন তোমার সব স্বপ্ন সত্যি করে দিমু। ও মা, তাহলে তোরা যা, তোকে দেরি হয়ে যাইতেছে। বুবু চলো। চল আব্বা, আসেন। আচ্ছা দেখে শুনে যায় বুবু। নয়দা, আব্বা ওরা তো পরীক্ষা দিতে গেছে, হ্যাঁ। তাহলে তুই বাড়ি যা, আমি মিষ্টি লই আহি। পাড়ার সব বাইরে আজকে মিষ্টি খাওয়াবো। আচ্ছা আব্বা। যা। মমিতা তো এখনো খাওন নিয়ে আইলো না। তাই তো দেখতেছি, খাওন নিয়ে তো এখনো আইলো না। আমার কথা কি আর ওর চিন্তা আছে? খাওন আনতে ভুলে গেছে দেখা। হ বুবু, তুমি ঠিকই কইছো। আমাকে কথা এখন কে লেগে জানি ওর মাথায় থাকে না। কয়দিন ধরে জানি ওর কি হইছে, কেমন জানি অন্যমনস্ক হয়ে থাকে। বড় বুবু, মেজো বুবু, তোমাকে লাগে খাওন নিয়ে আইছি। ওই তো দেখ চলে এসে খাওন নিয়ে। ঠিক আছে বোন, তুই অনেক ভয়, আমি আর আপু হাত ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে। চল চল। দে দে খাইতে দে বয়। কিরে, তুই আসতে এত দেরি করলি কেন? আর কই না বুবু, রামতে রামতে দেরি হয়ে গেছে। তা তুই খাইছিস তো নাকি? হ বুবু, খাইছি। আর তোর যে কত খাওয়া, কেমন খাওয়া খাস ওটা আমরা ভালো করে জানি। আচ্ছা আয়, আগে তোরে খাওয়াই দি। কি কও, তোমরা কাজ করতেছো, তোমরা আগে খাও। বেশি কথা কইস না তো, নে তোরে খাওয়াই দি। এখন তুমিও খাও। তা খামুনি, আগে তোরা খা, তারপর আমি খাবো। আচ্ছা তোর কি হয়েছে কত? তো আমি কয়টা দিন ধরে খেয়াল করতেছি তুই কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকো। কি হয়েছে তোর? কই বুবু, কিছু হয় নাই তো আমার। যতই তুই না করস, হ্যাঁ মতিকে তো কিন্তু ভালো রাখতেছে না, কেমন জানি করতেছিস কয়দিন ধরে। আরে বুবু, চাকরির ইন্টারভিউ দিছি না, কি না কি হয় এর লেগে আর কি। এত চিন্তা করস কেন? ইন্টারভিউ যেহেতু দিছি, কিছু না কিছু একটা তো হইব। হরে বই, তুই এত চিন্তা করিস না। আমাকে বাবা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছে, আমার জন্য এত কষ্ট করে, তার কষ্ট কি আমরা বিফলে যাইতে দিব? কো হ বুবু, তুমি একদম ঠিক কইছো। আমরা 3 বোন কত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিলাম, পরীক্ষায় পাশও করলাম, চাকরির ইন্টারভিউ দিলাম। এখন যদি আমরা একটা কিছু করতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ হলাম কত? বাবা এত কষ্ট করে লেখাপড়া করাইলো, রিক্সা চালাইতেছে বাবা, বাবা পাশে যদি আমরা না দাঁড়াইতে পারি, তাহলে আমরা কেমন সন্তান হইলাম কত? আমাকে প্রতি আমাকে বিশ্বাস আছে যে আমরা একদিন সফল হবই। তবে বোন তোকে একটা কথা কই, তোরা এমন কোনো কাজ করিস না যে কারণে আমাকে বাবার মান সম্মান নষ্ট হয়ে যায়। আচ্ছা বুবু, কও তো, আমরা এই যে 3টা বোন, আমাদের 3জন বোনরে কি বাবা কখনো অবহেলা করছে? কও, আমাদের 3 বোনরে তো আমাদের বাবা সবসময় তার ছেলের মতো দেখছে। আর বাবা এত কষ্ট করে আমাদের বড় করছে, আমরা কি বাবার কষ্টের বৃথা যেতে দিমু? কও বুবু। বুবু তুমি চিন্তা করো না, আমরা এমন কিছু করুম না যাতে বাবা স্বপ্ন নষ্ট হয়। আচ্ছা হইছে, এখন কথা বাদ দে, লেখা।
বুবু তুমি খাইতেছো না কেন? খাইতেছি দাঁড়া। আমি তুমি না কেন খাইতে? আর ওই যে রকির নামে 50,000। মাদবর সাহেব, এই যে লন, মিষ্টি খান। কিসের মিষ্টি? আমার দুইটা মায়া চাকরির ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউতে তো পাশ করবই, পাশ করলে একজন ডাক্তার হইব, একজন ম্যাজিস্ট্রেট হইব। লন মিষ্টি লন। তোমার ওই মিষ্টি খাওয়ার ইচ্ছা আমার নাই। কেবল গেছে মেয়েরা ইন্টারভিউ দিবার লিগে, আর ইন্টারভিউ আগে পাস করে লই। ওই গাছে কাঁঠাল ছুঁয়ে ওই গোপে তেল দিলে কাম হবো না, আগে মেয়েরা আগে ইন্টারভিউ দিয়ে পাস করে লই। দেখেন মহাজন সাহেব, আমার মেয়া দুইটার প্রতি বিশ্বাস আছে। আমি জানি আমার মেয়া দুইটা পাশ করবই। এই যে তোমার ছোট মেয়া, এই যে তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে, ও ও না সেদিনকে ওই যে পুলিশের ইন্টারভিউ দিবার গেল। হ চাচা, আপনি ঠিকই কইছেন। অনেক দিন হয়ে গেছে চাকরির ইন্টারভিউ দিছি, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে নাই। কিন্তু আমার বিশ্বাস খুব শীঘ্রই আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবো। তুমিও পুলিশ অফিসার হয়ে পারবে না। পুলিশ অফিসার হইবার গেলে অনেক কাঠখড় পুরাইতে হয়। ওই চাও তো গরিব রিক্সাওয়ালার মেয়া, ওই রিক্সাওয়ালার মেয়া হইয়া ওই পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছেড়ে দাও। চাচা, রিক্সাওয়ালারা কি মানুষ না? তাগো সন্তানরা কি পড়ালেখা করে সরকারি চাকরি করতে পারে না? হ্যাঁ, আর আমার যোগ্যতা থাকবো না কেন? আমার বাপে কষ্ট করে রিক্সা চালায় আমাকে 3টা বোনরে পড়ালেখা শিখাইছে। ওই বেশি বিরক্ত করে না তো, টাকা পয়সা গুণ বাড়াচ্ছে, মাথা মাথা গরম করে না। তোমার মিষ্টি মিষ্টি নিয়ে যাচ্ছে। এই এখান থেকে জানতো বলতাছেন না তো মিষ্টি খাইবো না, তারপর আমার ডিস্টার্ব করতেছেন। মমিতা, ওনারা মিষ্টি খাইব না। চল যাই, আমরা যাই। চল আব্বা। একবারে সরকার করে দিলাম। আসসালামু আলাইকুম চাচা, আমাদের বাড়িতে? বাজান, আমার মায়া দুইটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, এই জন্য মিষ্টি লিয়ে আইছিলাম। দেখ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার মন খারাপ কেন? মহাজন রে মিষ্টি খাওয়াইতে গেছিলাম, আমার এই মিষ্টি খাইলো না। বুঝতে পারছি চাচা, সমস্যা নেই। আমার আব্বার তো আপনি চিনেন জানেন, তাই না? উনি মিষ্টি খাওয়ার লোকও না। আচ্ছা, আমার এটা মিষ্টি খাইবে বাজান? নাও, এতে নাও। খুব ভালো মিষ্টি কাকা। বাজান, তুমি যে মিষ্টি খাইলে না, আমি খুব খুশি হয়েছি বাজান। আয় মা, আয়, আমার পাড়ায় যাইতে হবে, মিষ্টি দিতে হইব। যান যান। দাঁড়ান, আপনার সাথে একটু আমার কথা ছিল। এই দাঁড়াও, কি লিখেছো এটা? চিঠিতে লেখা আছে আমি আপনাকে ভালোবাসি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই ধরনের কথাবার্তা তুমি আমাকে কেন বলছো? তোমার তো এখন পড়াশোনা করা উচিত। দেখুন, আপনি একজন সাহসী এবং সৎ একটা ছেলে। আপনার মতো একটা ছেলেকে কোন মেয়ে না ভালোবাসবে বলুন? ঠিক তেমনই আমিও আপনাকে ভালোবাসি। কথাটা মুখে বলতে পারিনি, তাই চিঠিতে লিখে দিয়েছি। দেখো, তোমাদের অনেক আগের থেকে আমি চিনি, আমি জানি। তোমরাও ভালো করে জানো যে আমি পড়াশোনায় সবসময় মনোযোগী ছিলাম, আমি এদিক থেকে খুবই অ্যালার্ট ছিলাম। তোমরা যেটা ভাবছো যে পরীক্ষা দিয়ে ফেলেছো, দ্যাটস ইট, এনাফ। নট এনাফ, এটাই শেষ না। সাবজেক্ট ওয়াইজ যেটা আমরা পড়ছি, এটা শুধুমাত্র শেখার জন্য, জানার জন্য। এর বাইরেও প্রচুর বই আছে ভাই, প্রচুর পড়াশোনা আছে। এই পৃথিবী সম্পর্কে জানতে হবে, তোমার নিজের সম্পর্কে জানতে হবে, অনেক কিছু জানার আছে। এই সমস্ত প্রেমের পিছনে না পড়ে বইয়ের পিছনে মনোযোগী হও, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কিন্তু আপনাকে তো আমার ভালো লাগে। ভালো লাগে। দেখো, ভালো লাগা ভালোবাসা অনেক ডিফারেন্ট। ভালো অনেক কিছুই লাগে আমাদের, সব কিছুই ভালো লাগে। এই যে বিমান ভালো লাগে, এই পৃথিবীর অনেক কিছু আমাদের ভালো লাগে, কিন্তু সেগুলো আমাদের নাগালের বাইরে। আমরা চাইলেও সেগুলো ছুঁতে পারবো না, আমরা পাবো না সেগুলো। তুমি প্রেমের পিছনে না পড়ে পড়াশোনায় মনোযোগী হও, তোমারই লাভ হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমিও একজনকে ভালোবাসি। ও, আপনি একজনকে ভালোবাসেন? তাহলে আমাকে আর মন কি করে দেবেন বলুন? তবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আমি আপনার জন্য অপেক্ষা করব। যদি আপনার কখনো মনে হয় যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে কখনো ফিরিয়ে দেব না। ঠিক আছে, দেখা যাবে।
মন দিয়ে পড়াশোনা করো। কাকা কিছু বুঝলেন? আপনার সংসারে তো আগুন লেগে যাইব। আমার সংসারে আগুন লাগে যে অত সোজা না। ওই রিক্সাওয়ালার বাচ্চা তো জানে না যে আমি কি জিনিস। চল আমরা ইউটার্ন নেই, সামনে আবার আমার পোলা দাঁড়িয়ে আছে। চল। ও বুবু, আমার অনেক খিদা লাগছে। মালিক তো আজকে কইছে দুপুরবেলা আমাকে খাওন দিব। আর একটু কষ্ট করে সুযোগ কর। মালিক কখন খাওয়ান দিব আর কখন খাবো? ক্ষুধা সহ্য হইতেছে না। দেখবই কি আর করবো ক, এখন যে বাইরে থেকে কোনো কিছু খাই আসমু, কন্ট্রাক্টর যদি দেয় কাম ছেড়ে গেছি তাহলে তো আমাকে বকবো। ঠিক আছে বাবু, যখন দিব তখনই খামনি। কাম কর। বাবু তুমি একটু কাম করো, আমি আইতাছি। কই যাবি? আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি আইস। মেজো বাবু কই গেছে? ও তো একটু কই জানি গেল। তুই এটা দি বাংশ একটু। আচ্ছা সাবধানে কাম করিস, তোর তো আবার কাম কাজ ভালো। আরে বুবু তুমি আমার এনে কোনো চিন্তাই করো না, আমি বাওয়াতের খেলা আজকে তোমাদের দেখাইছি। হ্যাঁ তোমরা এখানে কাজ করছো? হ্যাঁ, আজকে থেকে শুরু করছি। আজকে থেকে? কিন্তু কেন? আসলে আব্বা রিক্সা চালায় তো, রিক্সা চালায় আমাকে 3 বোনের পড়াশোনার খরচ, সংসারের খরচ চালাইতে পারে না। এই কারণে আমরা যখন যে কাম পাই ওইটাই কইরা আব্বার একটু সাহায্য করার চেষ্টা করি। দেখো, আমি তোমার সবকিছু বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যে কাজটা করতেছো এটা তোমাদের সাথে আসলে যায় না। তোমরা তো মেয়ে মানুষ, আর তাছাড়া তোমরা ভালো মেয়ে। দেখেন আমাকে তো ভাই নাই, ভাই যদি থাকতো তাহলে তো ভাই আমাকে সাহায্য করতো। এই কারণে আমরা 3 বোন যেমন পারি এমন বাবারে সাহায্য করি, যেই কাম পাই ওইটাই করি। পোলা মাইয়া এটা আমরা মানি না। এই যে আপনি বিনা পয়সায় আমাকে 3 বোনে পড়ান, আপনি যদি বিনা পয়সায় না পড়াইতেন তাহলে তো আপনারও টাকা দেওয়া লাগতো আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে করো, সমস্যা নাই, কিন্তু একটু সাবধানে করবে। এটা কিন্তু খুবই রিস্কি একটা কাজ, কেমন? আব্বা তোমার কি হয়েছে? তুমি এমন করে কাঁদতাছো কেন? কাঁদটা কি করব, দেওয়ার না জ্বরে ওর গাওটা পুড়ে যাইতেছে। সামান্য একটু জ্বরই তো আইছে, জ্বর আইলে কি কেউ মরে যায়? এমনি করে কাঁদো না তো। আব্বা তুমি চিন্তা করো না তো, তুমি দেহ ঠিকই সুস্থ হয়ে যাবো। আব্বা তুমি এমন করে কাঁদো না, আমার কিছুই হয় নাই, সামান্য একটু জ্বরই তো আইছে, সেরে যাইব। তুমি এমনি কানলে আমার ভালো লাগবে কও? আমি তো আরো বেশি অসুস্থ হয়ে যাবো। হ আব্বা, তুমি আর কান্নাকাটি করো না তো। তুমি যদি এমন করে কান্নাকাটি করো তাহলে তো মমিতা আরো বেশি অসুস্থ হয়ে যাইবো। তোমার কান্নাকাটি দেখলে ওর মন খারাপ হয়ে যাইবো। আমার আর এই কষ্ট ভালো লাগে না। আচ্ছা শোন, তুই ওর পাশে বসে থাক, হ্যাঁ? আমি আব্বার করে ওষুধ লিখে দিয়েছি, ওর তাড়াতাড়ি ওষুধ খাওয়াই তুই। আচ্ছা আজকে আমার সাহায্য করবার যাইয়া রাতে বাড়ি গায়ে কি জ্বরটাই না আইছে। আব্বা তুমি কান্দছো কেন? কান্দম না,
আজকে মেয়েটা আমার সাহায্য করে লাগে তো পাশের বাড়ি কাম করবার হাতে বাড়ি গিয়ে জ্বর আইছে। মেয়েটা কি কাঁপতাছে জ্বরে। তুমি চিন্তা করো না, দেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। এই যে কাগজের মধ্যে আমি কয়টা ওষুধের নাম লিখে দিছি, এগুলো নিয়ে আসো, বোনরে খাওয়াই, দেখবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। শোন, আমি তোর কয়ে দিতেছি, কালকে কিন্তু কামে যাইতে পারবি না, ওর পাশে থাকতে হইব। আচ্ছা, কামে যাও না যাও পরে, তুমি আগে ওষুধ নিয়ে আসো, যাও। ও তাহলে তুই ঘরে যাই বয়, আমি যাইতাছি। আব্বা তো রিক্সা চালাইতে গেছে, এক লাখ লাখ হয়ে আইছি। বুবু, দুপুরে খাওয়ার সময় না 2টা ওষুধ কিনে নিয়ে পরে যে দেখামনি। ঠিক কথা বলছিস। কিরে শুভ, কাজের লোক আজকে আসে নাই? কাকা অগত আমি একটু আগে জায়গা দেখে গেলাম যে কাম করতেছে, হঠাৎ করে এখন নাই, বুঝলাম না কিছু। কই ওরা কোন জায়গায়? এখন তো কেউই দেখতেছি না। কাম করতেছে না যায় কোনো জায়গায় হইয়া ঘুম পাড়তেছে? কাকা আমারও তাই মনে হয়, চলেন সামনে যাই দেখি কোন জায়গায় রয়েছে ওরা। হ্যাঁ আইসে দেখি। আমার লেগে একটু নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। এই কাম বাদ দিয়ে দুই বোনে হেনে বয়ে রয়েছ, তোর আরেক বোনে কো? মহাজন সাহেব, কালকে কাম করতে যায় না, আমার বোনটা হাতের মধ্যে হাতুড়ি দিয়ে অনেক ব্যথা পাইছে, এই লেগে ও আজকে কামে আইতে পারে নাই। হ, রাইতে অনেক জ্বর আইছে, এই কারণে আজকে তারে কামে আনি নাই, বাসায় রইছে। এই জন্যই আমি মাইকা মানুষের কাম দিই না। হাতে ভাই ধইরা তোরা কাম নিলি, 3 বোনে মিলে করবি, ওখানে এক বোনের ছুঁয়ে 2 বোনে কাম করবার লাগছ। ওই যা। বিশ্বাস করেন মহাজন, আমার বোনটার না অনেক জ্বর, এর লেগে ও কামে আইতে পারে নাই। আমরা কোনো তাল বাহানা করতেছি না, সত্যি অনেক জ্বর আয়া পড়ছে ওর গায়ে। তোর বাপে তো একেবারে উইসা গলায় বুক ফুলিয়া কথা কয় যে আমার 3 মেয়েরে অফিসার বানামু। কই অফিসার হোগা, এখানে আবার কাম করবার এসব কে লিগে? মহাজন সাহেব, আমরা সবাই তো ইন্টারভিউ দিছি, আর আমাকে দৃঢ় বিশ্বাস আমরা চাকরিও পেয়ে যাম খুব তাড়াতাড়ি। হ, চাকরি পাওয়ার পরে তো আর এই কাম করা লাগবো না। হ্যাঁ, যতদিন পর্যন্ত চাকরি না পাই ততদিন আমাকে এনে কামে রাখেন। শুভ, তুমি একটু চাচারে বোঝাও না, তুমি তো জানো আমাকে কি অবস্থা, চাচার একটু বুঝাই কও। চাচারে বোঝানোর কিছু নাই, আমি চাচারে বুঝাই তোমাকে কাজ দিছিলাম, আর কাজ দেওয়ার পরে তোমরা আমার হইলা গেছাও, এনে বোঝানোর কিছু নাই, যাও এনথা বাইরে যাও। আমাকে উপরে একটু দয়া করেন মহাজন, শুভ ভাই একটু বুঝাও না দয়া করে। ওই এনে কান্দাকাটি করিস না, আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাবে লাগছে। ওই যাচ্ছ ভাগ, যা সরেন আমার চোখের সামনে থেকে। আর তোরও একটা কথা কই, এই ইয়ার পরে থেকে কোনো মেয়ে লোক আমার এই সাইডে কাম করাবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। বোন, সামনের সপ্তাহে যদি টাকা না দেয় বাড়ি ঘর পেয়েছে চালিয়ে দিবি, বুঝছ? এটা আবার কোন লাগে নাকি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাইবেন নাকি মহাজন? না, কোনো জায়গায় যাবো না, তো তোমার লগে একটা কথা কইবে লিগাইলাম। আমার লগে আবার কি এর কথা? আরে ওই যে ওই দিনকে বড় উৎসা করে, মাথা উৎসা করে, বুক ফুলাইয়া আমার সামনে কই আইলে যে তোমার মেয়েরা নাকি বড় বড় অফিসার। মহাজন সাহেব, আমার মেয়েগুলা ভালো, আর আমার মেয়েগুলা মানুষেরও ভালোবাসে, মানুষও আমার মেয়েগুলারও ভালোবাসে। আমার মায়ের উপরে না মানুষের দোয়া আছে। মানুষের দোয়া আছে? দেখেন, একদিন আমার মেয়া ঠিকই অফিসার হইয়া গ্রামে ফিরে আইব। একটা কথা মনে রাখো, তোমার ওই মেয়েরা যাতে অন্যের বাড়ির সংসারে আগুন না জ্বালায়। এটা আপনি কি কইতেছেন মহাজন সাহেব? আমার মেয়ে কেন মানুষের সংসার নষ্ট করতে যাইব? কাকা বুঝ যাও, না বোঝার ভান করতেছে। হ, তুই ঠিকই কইছ, ও না বুঝার বান করতাম। ও অহন বুঝবার পারছি, কারণ আপনার পোলাটা আমার মেয়েগুলারে পড়াইতে আসে, এটা তো আপনার ভালো লাগে না। আসলে কি, মানুষের ভালো তো আপনি আবার দেখতে পারেন। একটা জিনিসই বুঝতেছি না, আপনার মতো মানুষের ঘরে এত একটা ভালো পোলা জন্ম নিছে, আর আপনার তো স্বভাব চরিত্র ভালো না। কি তুই আমার স্বভাব চরিত্র নিয়ে কথা কইতেছ? তোর একটা আমি খাইছি একটা। কি শুরু করছেন এগুলা? সমস্যা কি আপনার? ওনার মারতেছেন কেন? আরে মারুম না কি করুম, সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আমার স্বভাব চরিত্র নিয়ে কথা কয়। উনি যদি এই কথাটা বলে থাকে
উনি ভুল কিছু বলে না আব্বা। আপনাকে গ্রামের প্রত্যেকটা মানুষ খারাপ চোখে দেখে, কেউ আপনারা ভালো চোখে দেখে না, এটা আপনি বুঝেন, আর এটা আপনার বোঝার কোনো ক্ষমতাও নাই। আপনি মাইরা কয়জনের মুখ বন্ধ করবেন? কয়জনের মুখ বন্ধ রাখতে পারবেন? আপনি গ্রামের প্রত্যেকটা মানুষকে আপনি মারতে পারবেন? আপনার অস্তিত্বও থাকবে না। একটা রিক্সাওয়ালার জন্য দরদ তোমার উতলে উঠছে। হ্যাঁ, একটা রিক্সাওয়ালার জন্য তুমি বাবার সাথে খারাপ ব্যবহার করো। হ্যাঁ বলতেছি, আমি বাধ্য হয়ে বলতেছি, আপনার আচরণ, স্বভাব, চরিত্র সবকিছু মিলে আমি বাধ্য হইতেছি আপনার বিরুদ্ধে কথা বলতে। কোনো সন্তান চায় না তার বাপের বিরুদ্ধে কথা বলতে। বাপ তো অনেক মহান জিনিস। বাপ হচ্ছে সন্তানের জন্য বটগাছের ছায়া, কিন্তু আমার বাপ হচ্ছে আমার জন্য কালের ছায়া। থাকো 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 তোমার রিক্সাওয়ালার নিয়ে, তোমার সাথে আমি এত কথা কইতে চাই না। শোভা চল। বাজান, তুমি আমার বাড়িতে আমার মেয়েগুলারে পড়াইতে যাইও না, কারণ আমি গরিব মানুষ। কারণ আমার মেয়েগুলা ডাঙ্গর হইছে, মানুষে আকু তাকু কথা কইব, আমার অনেক ঝামেলা হইব বাজান। চাচা, আপনি এইগুলাই কোনো কান কথা দিবেন না। আপনি নিশ্চিন্তে থাকেন, এই সমস্ত কথা তারাই বলবে যারা ওনার মতো অমানুষ। মানুষরা কোনোদিন এই কথা বলবে না। আপনার মেয়ে 3 জন যতদিন পর্যন্ত সফল না হয়, স্বাবলম্বী না হয়, ততদিন পর্যন্ত আমি তাদের সাথে আছি, থাকবো। আপনি এগুলো নিয়ে টেনশন করেন। আপনি কোথায় যাবেন জানেন? না না বাজান, তুমি কই যাইবা? আমি সামনে যাবো, সমস্যা নেই। উঠো, রিক্সায় উঠো। আরে না সমস্যা, আপনি যান। না বাজান, তুমি উঠো উঠো, আমি তোমার লয়ে যাই। উঠো উঠো বাজান। কি করেন না, সাবধানে যান। না বাজান, চিন্তা করিও না। খুব বড় হয়ে গেছো তাই না? বাপের মুখে মুখে তর্ক করো। খুব লাগছে আব্বা গায়ে। দেখেন আব্বা, আমারও খুব কষ্ট লাগে ছেলে হয়ে বাপরে এই ধরনের কথা বলতে, কিন্তু উপায় নাই তো। আপনি যা শুরু করছেন এলাকার মধ্যে, আপনি যা করে বেড়ান, আমার বাধ্য হয়ে বলতে হয়। আপনি এগুলো করা বাদ দিয়ে দেন, আমি আর আপনার কোনোদিন বলবো না। আজকের পরের থেকে তোমার পিছনে আর আমি 2 টাকাও খরচ করব না। নিজে কামাই করে খাইয়া দেখো, দেহ কেমন লাগে। আব্বা, আমি যদি না খেয়ে মইরাও যাই, আপনার টাকার প্রতি আমার কোনো লোভ হবে না। কারণ এই অবৈধ টাকা, এই সুদের টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আমি নিজেকে ওইভাবে গড়ি নাই আব্বা। আমি পড়াশোনা করছি, আমি সবকিছু জানি আব্বা। এই টোটাল টাকাটাই হচ্ছে একটা অবৈধ টাকা, এগুলো পাপের টাকা আব্বা। এই পাপের পথ থেকে আপনার সই যান, ভালো কিছু করে মানুষের বদদোয়া না নিয়ে আপনি একটু দোয়া নেন। সাদা চুল, সাদা দাড়ি, কয়েকদিন পরে আব্বা আল্লাহ না করুন যদি মইরা যান, একটা মানুষ পাবো না যে আব্বা আপনার জন্য দোয়া করবে। আমি মূল্যায়নে আপনার জন্য একটু দোয়াও করতে পারবো না। কেউ আসবে না আপনার কাছে, কারণ আপনি করেন সুদী ব্যবসা, মানুষের সাথে করেন খারাপ আচরণ, পুরুষ নাই মহিলা নাই, আপনি তাদের সাথে যা তা ব্যবহার করেন আব্বা। এটা তো অর্জন না। মানুষ টাকা পয়সা অর্জন করে কিসের জন্য? পেটের জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, সমাজের মধ্যে ভালোভাবে বেঁচে থাকার জন্য আব্বা। কিন্তু আপনি এগুলো করেন না। আমার জন্যে তোমার চিন্তা করানো লাগবে না। টাকা দিয়া দরকার হলে ওই মানুষ ভাড়া করে নেয়, তারপরে রাখো, আমার মাটি দিব আর আমার জন্য দোয়া করো। হাসাইলেন আব্বা। আজকে মইরা দেখলেন, কোটি কোটি টাকা সব বিক্রি করেও যদি একটা লোক খুঁজেন পাবেন না। এগুলো টাকা দিয়ে কেনা যায় না আব্বা, এগুলো ভালোবাসা অন্তর থেকে আসে। দোয়া কোনোদিন আব্বা টাকা দিয়ে কিনতে পারবেন না। দোয়া আসে মন থেকে, আর কবুল করেন আল্লাহ। শোনো, তোমার একটা কথা কই, আমারে নিয়ে তোমার বাবুন লাগবে না। রাস্তাঘাটে তোমার সাথে আর আমার সাথে দেয়া হইলে এইরকম খারাপ ব্যবহার করো না, কথাটা মনে রাখো। আপনিও মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না আব্বা, বদদোয়া দেন। আল্লাহ তোমার কাছে আর কত কম, আমার বাপটার একটু হেদায়েত দাও। মমিতা, নীলা, বিথি, কই রে তোরা? আব্বা, বুবুরা তো কামে গেছে। কামে গেছে মানে? বিথি নীলারে যে কইছি যে কালকে কামে যাস না, তারপরে গেল কোন আক্কেলে? আব্বা, আমি তো বুবু করে না করছিলাম, আমার কথা বুবুরা শুনে নাই। না, এই মেয়ে দুইটা নিয়ে আর পারতাছি না। এই মেয়ে দুইটা যে সেরা এই রাজমিস্ত্রির কাম করতেছে। আব্বা, আমরা কাজ কাম কিসের লেগে করতেছি কও তো? যাতে আমাদের সংসারটা ভালো মতো চলে, তোমার যাতে একটু কষ্ট কম হয়, এর লেগেই তো। আর আমরা তো তোমার মেয়ে না, আমরা 3 জন তো তোমার 3টা ছেলে। ওরা যে কেন কাম করে সেটা আমি জানি।
ওরা মায়া মানুষ হইয়া এরকম রাজমিস্ত্রির কাম করে, কিন্তু আমার বাবা এত খুব কষ্ট লাগে, আমার খুবই কষ্ট লাগে জানো। আব্বা আর মাত্র তো কয়েকটা দিন, তারপরে তো আর আমাকে কাম করা লাগবে না, তারপরে তো আমরা 3টা বোন সরকারি চাকরি করবো। আচ্ছা ঠিক আছে, দ বাজারটা লয়ে ঘরে যা। আরে এই কি হয়েছে, তোরা কাঁদতেছিস কেন? আব্বা আমাকে কামের থেকে বাইর করে দিছে, কতবার করে কইলাম যে আমাকে কামের থেকে বাদ দিয়েন না, তারপর আমাকে কথা শুনলই না। ভালোই হয়েছে, বাইর করে দিব না তো? আগে আমি কইছি যে মমিতা অসুস্থ, কালকে কামে যাওয়ান লাগবো না, তারপরেও আমার কথা না মাইনা তোরা কাজে গেছিস, এখন তো ভালো হয়েছে, খুব ঠিক কাম করছে। বাবা এই তো আমরা সামান্য একটা কাম করি, কয়দিন পরে তো আমাকে 3 জনেরই পরীক্ষা, কত টাকা পয়সা লাগবো। আমরা মনে করছি আমরা 3 জন যেহেতু কাম করি, মমিতার অসুখ, আমরা 2 জন যাই, তাহলে আমাকে অনেকগুলো টাকা আইবো, আমরা সুন্দর মতো পরীক্ষা দিতে পারবো। মারে তোরা এত চিন্তা করতেছিস কিসের জন্য? আমি তো জানি তখন মেধা ভালো, তখন চাকরি হইব, তখন আমার নিয়ে আর এত চিন্তা ভাবনা করতে হইব না। আমার চিন্তা ভাবনা কইরা তোরা এই পোলাগো রাজমিস্ত্রি কাম যায় করস, ক আমি বাবা হয়ে কি এই কষ্টটা সইতে পারি? আব্বা আমরা জানি আমরা চাকরির ইন্টারভিউ দিছি, এখন আমাকে চাকরি হোক আর না হোক আমরা তো সেই আশায় বসে থাকতে পারবো না, আমাকে তো লেখাপড়া চালাই যাইতে হইব। আব্বা আমাকে 3 বোনের লেখাপড়ার খরচ চালাইতে তোমার অনেক কষ্ট হয়, এইটা আমরা বুঝি, এই কারণেই তো আমরা 3 বোন ছেলে মানুষে যেই কাম করে ওই কামই করি, যাতে তোমার জানটা একটু রেহাই পায়। মারে আমি জানি, কারণ আমার কষ্টের কথা ভাই ভাই তোরা এই কাম কাজ করতে যাস, কিন্তু আমার তো খুব কষ্ট হয়, তাই কইতেছি কি কালকের থেকে তোরা আর কামে যাবি না। আচ্ছা বাবু বাদ দাও তো, তোমরা কামে থেকে আইছো, আব্বাও কামে থেকে আইছে, আর এই যে বাজার নিয়ে আইছে, আমরা 3 বোনে মিলে রান্না বান্না করি, আব্বারে খাইতে দেই। হ বোন তুই রান্না করে বাজারগুলো নিয়ে যা, আমরা 2 জনে কাপড়টা পাল্টায় আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও আব্বা হাত মুখ দাও। হ হাত মুখ দিয়ে আসি। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। শুভ তুই খারিয়া কি দেখতেছস? ওর কানের ঘুরে 2টা ঠাসিয়া মাইরে দিয়ে টাকা পরিশোধ করতেছেন। আচ্ছা কাকা এখনই করতে ওই টাকা দে, টাকা দে। ও আমার মারেন না, আমার মারেন না, আমার মারেন না। এই ফাজিল, তোর সাহস হয় কি করে একটা বাবার বয়সী মানুষের গায়ে হাত তোলার? কি ব্যাপার ভাই, আপনি আমার গায়ে হাত তুলেন কেন? আমার তো কাকাই মারবার কইলো। এই রাকিব তোরে আবার এখানে আইবার কইছে কারা? আমি ওর কাছে টাকা পামু, মাস শেষ হয়ে গেছে, এখন তোমার টাকা দিতেছ না, আর তুমি এনে আইছো মাতবরি করার লিগে। আব্বা আমি মানলাম আপনার কাছ থেকে টাকা নিছে সে, তাই বলে আপনি তার গায়ে হাত তোলার অধিকার আপনার নাই। হন টাকা যদি কেউ না দেয় তার কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হয় ওটা আমি জানি। আঙুলটারে দেখা করতে হয়, তারপরে টাকা আদায় করতে হয়। আব্বা আপনার সাথে শুধুমাত্র আমার একটা সম্পর্ক আছে বলে আপনার আমি কিছু করতে পারতেছি না, আমি আপনারা কিছু বলতে পারতেছি না। আপনি একটা বার চিন্তা করে দেখেন, আপনি মানুষের সামান্য কিছু টাকা দিয়ে তাদের সাথে যে আচরণগুলো করতেছেন, তাদের উপর যে জুলুমটা করতেছেন, এটা কি ঠিক করতেছেন আপনি? তোমার মতো ওই বড় মন আমার নাই, আমি ওই প্রেম প্রীতি করে বেড়াই না। আমার প্রেম প্রীতি হলো টাকার সাথে। আমি বাদলের কাছে টাকা পাবো, আমি টাকা উঠে নিয়ে যাবো, তুমি এনসে হয়ে যাও। আব্বা আমি এইখান থেকে একটা পাও নড়বো না, আমি খুব ভালো করে জানি আমি যদি এখান থেকে যাই আপনি এই লোকটার সাথে কষায়ের মতো আচরণ করবেন, তার আপনি আবার মারবেন। এইসব আমার আর সহ্য হইতেছে না, আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি যদি একবার ভুলে যাই আমাদের বাপ ছেলের সম্পর্কের কথা, তাহলে আপনি খুব ভালো করে জানেন কি হইতে পারে এখানে। কি বাপের লগে যুদ্ধ ঘোষণা করছে? আরে আমি প্রথম ভুল করছি তোর জন্ম দিয়ে, তারপরে ভুল করছি তোর 2 পাতার লেখাপড়া শিখিয়ে শিক্ষিত বানাই। আমিও ভুল করছি আপনি, আমি সব থেকে বড় ভুল করছি আপনার মতো মানুষের ঘর জন্ম নিয়ে। আমার জন্ম আপনার ঘরে হওয়ার কথা ছিল না, কারণ আমি একজন ভালো মানুষ, সৎ মানুষ, আমি একজন আদর্শবান মানুষ। আপনি সেটা না, আপনি টোটালি উল্টা। আপনি সুদের ব্যবসা করেন, আপনি সমাজের মধ্যে অপকর্ম করে বেড়ান। আপনার ঘরে জন্ম হওয়ার কথা আমার না। কাকা চলেন জায়গা, অবস্থা বেশি ভালো না। আরে চুপ থাক, ও কি আমারও জন্ম দিছে, আমি ওরও জন্ম দিছি। বাদলের কাছ থেকে টাকা নিয়ে তারপর আমি এনসা যাবো, চুপ করে খালি থাক। আপনার ঘরের রক্তটা আব্বা তেরা তো, আপনি এখান থেকে সহজে চাইবেন, আপনার যাওয়া লাগবে না, আপনি দাঁড়ায় থাকেন, আমি নিয়ে গেলাম ওনারা। চাচা আপনাদেরও বলি, বিপদে পড়লে ওনাদের মতো মানুষের কাছে টাকা আইনেন না, সুদে টাকা নেওয়া ভালো না। ওনারা হচ্ছে রক্ত চুষা মানুষ, মানুষের রক্ত চুষা খায়। চলেন আমার সাথে।
আপনার শত্রু তো আপনার ঘরেই। আপনার পোলা দিন দিন যে ব্যবহার করতেছে, আপনার ব্যবসা তো লাটে উঠে যাইবো। আরে রাখ, আমার ব্যবসা লাট হয়ে যাবো। হ্যাঁ, দরকার হলে আমার পোলারে আমি তেজপুত্র করি, তাহলে আমার ব্যবসা আমি চালিয়ে যাবো। কাকা আসলে হইছে কি, আপনার প্রবলেম প্রেমে পড়ে হলাম এই সমস্যাগুলো হইতে। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছ। চল যাই। আচ্ছা শোনো, সবাই একটু এদিকে মনোযোগ দাও, বই রাখো। তোমরা কালকে যে ইন্টারভিউ দিতে গেলা সেখানকার কি অবস্থা বলো? জি স্যার, ভালো হয়েছে। ইনশাল্লাহ আমিও আশা করি আমার চাকরিটা আমি পেয়ে যাব। বুঝতে পেরেছি। তোমার কি অবস্থা, চাকরির কোনো খবর টবর আসছে, আপডেট? জি আমি তো ইন্টারভিউ অনেক আগে দিয়েছি, কিন্তু এখন আমার জয়েনিং লেটারটা তো আসেনি। গুড। তোমার? আমি তো মেডিকেলের ছাত্রী, পাশ করলে ডাক্তার হয়ে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। সব ঠিক আছে, ইনশাল্লাহ সবার চাকরি বাকরি হয়ে যায়। কিন্তু আরেকটা উপদেশ আমার ভাই তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমাদের চাকরি হোক, বিয়ে হোক, বাচ্চা হোক, যাই হোক, পড়াশোনা কিন্তু বন্ধ রাখা যাবে না। শুধুমাত্র এই সাবজেক্টের বইগুলোই কিন্তু বই না, আমাদের আরো অনেক বই আছে। আমরা মৃত্যুর আগ পর্যন্ত পড়লে কিন্তু পড়াশোনা শেষ করতে পারবো না। পারবো? ঠিক আছে, তাহলে তোমরা পড়ো, আসি আমি আজকে। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, এখন পর। হয়েছে হয়েছে, এনে নিয়ে আর ঝগড়া করা লাগবে না, পর। লিটন ভাই, আপনি এই বয়সে আর রিক্সা কতদিন চালাবেন ভাই? আমার মেয়েরা আমার নিয়ে গর্ব করে, কারণ আমি এই রিক্সাটা চালাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া সেই টাকা দিয়ে আমি অগুলো লেখাপড়া করাইতেছি। আমার মেয়েরা কয় আমি নাকি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। লিটন ভাই, আমি দোয়া করি তোমার মেয়েরা যিনি অফিসার হয়। হ ভাই, দোয়া করো আমার মেয়েরা জানি অফিসার হয়। আর আমার মনের আশা, আমার একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হইব, একটা মেয়ে পুলিশ অফিসার হইব, আর একটা মেয়ে ডাক্তার হইব। আমার এই তিনটা মেয়ে যখন আমার এই গ্রাম আইব, আমার এই গ্রামেরও তো একটা সুনাম। তো ফাজল ভাই, শুধু আমার গ্রামের সুনাম না, তোমরা তো গর্ব করে কইতে পারবা যে আমার গ্রামে তিনটা অফিসার, খুব নামি দামি অফিসার। দোয়া করি ভাই, আসি ভাই। বাবা, বাবা, আমি ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছি আর আমি ডাক্তার হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমার যে কি ভালো লাগতেছে। সবাই হাত উপরে উঠাও, পিছন দিকে ঘুরো। আমার চাকরি হয়ে গেছে বাবু। মারে, অহনার আমার কোনো চিন্তা নাই, আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। এখন আমি সুখে আমি দিন কাটাইতে পারো। হ্যাঁ বাবা, তোমার তিনটা মেয়ে, তিনটা রত্ন, একজন ডাক্তার, একজন ম্যাজিস্ট্রেট, আর একজন হচ্ছে পুলিশ অফিসার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ঘরে যাই। চলো। ভাই, আমার রিক্সা যাইব না। না যাবেন না কেন? না, আপনার নিয়ে আমি যেতে পারবো না। চলেন, আমাকে নিয়ে চলেন। কারণ আপনি তো অবৈধ ব্যবসা করেন, আর আপনার নিয়ে গেলে আমার অসুবিধা হইব। আর তাছাড়া আমি অসৎ উপায়ে কোনো টাকা উপার্জন করতে চাই না। আপনি যান, অন্য রিক্সায় যান। এই, বেশি কথা বলিস না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। আপনি আমার ভয় দেখাইতেছেন কিসের জন্য? অন্য একটা রিক্সা নাই, অন্য একটা রিক্সাতে নিয়ে তো যাইতে পারেন। যান। এই, তুই যাবি না কেন? আমাকে নিয়ে চল। হ্যান্ডস আপ। দাঁড়া, পালানোর একদম চেষ্টা করবি না। রবিন সাহেব, ওর ব্যাগটা চেক করেন তো। আমার ব্যাগ দেবো। চেক করবো। হ্যাঁ ম্যাডাম, অনেকগুলো যার টাকা। ও আই সি, তাহলে আমাদের লোক ঠিক ইনফরমেশনও দিয়েছিল তুই টাকার ব্যবসা করিস, তাই না? তোকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। রবিন সাহেব, ওকে এক্ষুনি থানায় নিয়ে যান। বাবা, তুমি কান্না করছো কেন? মারে, এটা আমার দুঃখের কার্ডটা না, এটা আমার সুখের কার্ডটা। আজকে তুই অনেক বড় পুলিশ অফিসার হইছস।
তোর এই পুলিশ অফিসারের পিছনে কত মানুষের কত কথা শুনছি, আর আজকে আমি গর্ব করে কইতে পারো আমার মায়া পুলিশ অফিসার হইছে। বাবা তুমি কান্দো না, তুমি কানলে আমার সহ্য হয় না। তুমি আমাকে 3 বোন রে কত কষ্ট করে বড় করছো, লালন পালন করছো, মানুষের কত লাঞ্ছনা সহ্য করছো। তুমি চাইছিলা তোমার মেয়ে পুলিশ অফিসার হইব, আজকে দেখো তোমার মেয়ে পুলিশ অফিসার হইছে। তোমার স্বপ্ন সত্যি করছি বাবা আমি, আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করছে। দেখুন তো এটা ঠিক আছে কিনা। এখানে নষ্ট পাম অয়েল ইউজ করা হচ্ছে। আচ্ছা চলুন ওই দিকটা। এখানে মালিক পক্ষের কে আছে, এদিকে আসুন তো। জি ম্যাডাম। কয়দিন আগের এগুলো? ম্যাডাম আজকেরই ম্যাডাম। এগুলো রেখে দিয়েছেন কেন? ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম, এরপর থেকে এরকম করব না ম্যাডাম, এবারকার মতো ক্ষমা করে দেন ম্যাডাম। নেক্সট টাইম যদি এমন কোনো ভুল করেন সেই দিন এই হোটেল আর হোটেল থাকবে না, একদম বন্ধ হয়ে যাবে। আপনি কাজ করুন, আমার সঙ্গে ভিতরে চলুন। আর জাহাঙ্গীর সাহেব আপনি সামনে যান, হোটেলের একটা লোকও যেন বাইরে যেতে না পারে। যান। জি ম্যাডাম। আসুন। কি ব্যাপার, এই আলুগুলো এখানে ঢাকা ছাড়া কেন? ম্যাডাম হচ্ছে কি, আলুগুলো মাত্র কাটা হয়েছে, এগুলো ভালো করে ধুইয়া সিঙ্গারা বানানোর জন্য ম্যাডাম। ঠিক আছে, আমি আজকে প্রথমবার এখানে এসেছি, এই কারণে বেশি কিছু বললাম না। আপনার হোটেলে অনেক জায়গায় নোংরা আছে, এগুলো সব পরিষ্কার করবেন। আমি আগামীকাল আবার আসবো, আবার এসে যদি দেখি এমন, তাহলে কিন্তু আর ছাড়বো না। জি ম্যাডাম। ঠিক আছে, ছাড় দিন। হ্যাঁ আমার 10 টাকা দিয়ে দাও। ফকিনের বাচ্চা, আমি তো টাকা নিয়ে ব্যাংকের সামনে বসে রয়েছি। যা ভাগে গেছেন কাম করে ফেবার যা। আরে এই এই ছাড়। আয় বেরা, কোনো কথা কই না। আয় চিপে আয়। এই কোনো কথা কই না, ব্যাক স্যার, নালে কিন্তু পুশ মেরে দিমু। ব্যাক স্যার না আমি কইতেছি, ব্যাক স্যার। না না না, আমি ব্যাক করব না। যদি একদম না না না। পুলিশ! ওরে বাবা রে, পোলা পুলিশ! রবিন সাহেব, ওই বাচ্চা ছেলেটা ওইভাবে দৌড় দিল কেন? চলো তো দেখি। রবিন সাহেব এক্ষুনি বিচ্ছুদুটাকে ধরেন, যান। জি ম্যাডাম। ম্যাডাম আপনি না আসলে পরে আমার টাকাগুলো এই করে নিয়ে যেত গা। আপনার অনেক ধন্যবাদ। আরে না থাক, ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। আর আপনি আমাকে চিনতে পেরেছেন মহাজন চাচা? সেই যে রিকশাওয়ালা লিটন, আমি তার মেয়ে মৌমিতা। আরে মৌমিতা, তুমি তুমি একবার অফিসার হয়ে গেছো গা? জি চাচা, আমি পুলিশের চাকরিটা পেয়ে গিয়েছি। মনে আছে মহাজন চাচা, একদিন আমি আর আমার বাবা আপনার বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলাম। সেদিন আপনি আমার বাবাকে আর আমাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিলেন। আপনি বলেছিলেন আমি কখনোই পুলিশের চাকরিটা পাবো না। আর সেদিন আমি বলেছিলাম যে আমি একদিন ঠিকই পুলিশের চাকরি পাবো। মানুষের ইচ্ছা শক্তি থাকলে আর উপরওয়ালা যদি সহায় হয়, তাহলে মানুষ সবকিছুই করতে পারে। যেমন আজকে আমি পুলিশ অফিসার হয়েছি। মা, তুমি একবার প্রমাণ করে দিছো, ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন চাচা, যান। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে রবি সাহেব? ধরতে পারিনি। কি ধরতে পারেননি মানে? সামান্য দুটো ছোট ছোট বাচ্চা, আর তাদের সাথে আপনি পারলেন না? চলুন, পালিয়ে গেছি। এক্ষুনি ওদেরকে ধরতে হবে, চলুন। আসুন ম্যাডাম। আপা আমার আম্মার কি অবস্থা এখন? আপনার মা এখন ভালো আছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, টেনশনের কিছু নেই। আপা আপনাদের সাথে আমি অনেক অন্যায় অত্যাচার করছি, পারলে আমার আপনি মাফ করে দিন। আর না না, ক্ষমা চাইতে হবে না, আমি তো এগুলো মনেই রাখিনি। আর শোনেন, আমি ডাক্তার হওয়ার পর আপনার মার চিকিৎসাটাই আমি ফার্স্টে করেছি। আচ্ছা ঠিক আছে, থাকেন, আর টেনশনের কিছু নেই। কি রে, কই তাড়াতাড়ি বের হ। এই তুমি আমার এইগুলা কি করাইছস কত দেখি, আমার এইগুলা ভালো লাগতেছে না, এইগুলা খোলা তুই। আব্বা তোমাকে অনেক সুন্দর লাগতেছে। বাবা এমন করছো কেন?
আরে গরম লাগতেছে, চুলকাইতেছে, আর এই সব পোশাক পরে যদি এখন বাইরে যাই মানুষ কব কি আমি চালাই রিক্সা, কত কেমন লাগতেছে না গা। শোনো আব্বা, আজকের পর থেকে তুমি আর রিক্সা চালাতে পারবে না, আর এরকম ড্রেস পরেই তোমার চলাফেরা করতে হবে। আব্বা, আমরা একটা পার্টিতে যাচ্ছি, আর পার্টিতে এরকম সেজেগুজেই যেতে হয়। পার্টি? কিসের পার্টিতে? আরে বাবা চলোই না, গেলেই বুঝতে পারবে কিসের পার্টি। চলো তো বাবা, চলো। চলো। আমি কিসের পার্টি বুঝি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে? আসলে হয়েছে কি লিটন ভাই, আমি তোমারে অনেক সময় নানান জায়গায় নানান ভাবে তোমার অনেক কথাই কইছি, তুমি আমার মাফ করে দাও। আমি জানি আমি অনেক ভুল করছি, আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। তাই কইছিলাম কি তুমি তোমার মনের মধ্যে কোনো রাগ রুগ রাখো না, তুমি আমার মাফ করে দিও। মহাজন সাহেব, আপনি আমার কাছে কেন মাপ চাইতেছেন? আমি তো একজন গরিব রিক্সাওয়ালা, আমার কাছে মাপ চাইলে এটা কেমন লাগে? মাদবর সাহেব, মাদবর সাহেব, আমি চাইছিলাম যে আমার মেয়া তিনটা অফিসার হোক, হক মেধা ভালো, ওরা নিজের প্রচেষ্টায় অফিসার হয়েছে। দেখুন, আমাদের এই পর্যন্ত আসার পেছনে আপনার ছেলের অনেক অবদান রয়েছে। উনি বিনা স্বার্থে আমাদেরকে লেখাপড়া করিয়েছে, আর তার এই অবদান আমরা কোনোদিনও ভুলবো না। আরে ধন্যবাদ দিতে হবে না। তা লিটন, তোমার কাছে আমি একটা জিনিস চাইবার। আমার কাছে? আমি তো একজন গরিব রিক্সাওয়ালা, আমার কাছে কি জিনিস চাইবেন? আর আমি বা আপনারা কি দিতে পারো? লিটন, এই জায়গায় আমার কোনো কথা নাই, যা কর এই আমার ছেলে চাই নিব। চাচা আসলে আমি এতদিন বলিনি, কারণ ওদের পড়াশোনায় অনেক ক্ষতি হবে। পড়াশোনার থেকে সরে গিয়ে তারা প্রেম এগুলোতে যাতে লিপ্ত না হয় তার জন্য আমি বলিনি এতদিন। আমি মনে মনে বিথিকে খুব পছন্দ করতাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আরে বাবা, উনি কি বোঝাতে চাচ্ছে আমি ভালো করেই বুঝে গেছি। রাকিব ভাই মনে হয় আমাদের বিথিকে অনেক পছন্দ করে। বাবা, আমিও তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম যে রাকিবকে আমার অনেক ভালো লাগে, আমরা দুজন দুজনকে পছন্দ করি, কিন্তু এই কথাটা যদি আমরা অফিসার হওয়ার আগেই বলতাম তাহলে তুমি অনেক চিন্তায় পড়ে যেতে, তাই তোমাকে বলা হয়নি। বাবা তুমি আর না করো না, রাকিব ভাই অনেক ভালো একটা ছেলে, তুমি এদেরকে মেনে নাও। ঠিক আছে, সবাই যখন এই বিয়েতে মত দিছে সেখানে তো আর আমি অমত করতে পারি না, আমিও রাজি, আলহামদুলিল্লাহ। তাইলে বিয়াই সাহেব, সামনের সপ্তাহে দুইজনের বিয়ে একবার আয়োজন করে ফেলাই। আলহামদুলিল্লাহ। এই নাও বুবু। কিরে, তুই আসতে এত দেরি করলি কেন? চারি। এই নাও বুবু। কিরে, তুই আসতে এত দেরি করলি কেন? আর কই না বুবু, রানতে রানতে দেরি হয়ে গেছে। তা তুই খাইছিস তো নাকি? হ বুবু খাইছি। আর তোর যে কত খাওয়া, কেমন খাওয়া খাস ওটা আমরা ভালো করে জানি। আচ্ছা আয়, আগে তোরে খাওয়াই দি। কি কও, তোমরা কাজ করতেছো, তোমরা আগে খাও। বেশি কথা কইস না তো, নে তোরে খাওয়াই দি। এখন তুমিও খাও। তা খামনি, আগে তোরা খা, তারপর আমি খামনি। আচ্ছা, তোর কি হয়েছে কত? তোর কয়দিন ধরে দেখতেছি তুই কেমন উদাসীন উদাসীন হয়ে থাকোস। কই কিছু না তো। এনান 20 টাকা, আমার 1 টাকাও বাড়াই দিতে পারুম না। বাজান, গরিব মানুষের পেটে লাথি দিন না, আর 10 টাকা দেন আপনি। আমি কইলাম না আমি আর 1 টাকাও বাড়াই দিতে পারুম না। ভাই এই কথা পরে অ্যাকশন। হমা, তোকে দেরি হয়ে যাইতেছে, তোরা তাড়াতাড়ি যা। বাবু চলো। আচ্ছা চল, আবার আসি তাহলে। আচ্ছা মা। দেখে শুনে যায় বাবু। বাবু সবার সাথে খারাপ আচরণ করতে থাকেন, একদিন দেখবেন আপনার বিপদে পড়লে পাশে পাবেন না। রোল রোল অ্যাকশন। ছেলে হয়ে কথাটা বলা আব্বা উচিত না, তারপরেও বলতেছি আপনারে। যাই আরেকবার। ছেলে হয়ে আপনাকে এই কথাগুলো বলা আব্বা আমার উচিত না, তারপরেও বলতে বাধ্য হচ্ছি। আপনার আচরণে আপনি যা শুরু করছেন এগুলো যদি অচিরে আপনি বন্ধ না করেন, আপনার জন্য খুব কাল দিন আসতেছে আব্বা। আপনি বিশ্বাস করেন আব্বা, আপনি আজকে বিপদে পড়ে থাকবেন, আপনি মোড়ের রাস্তায় পড়ে যাবেন, আল্লাহ না করুক আমি যদি আপনার আশেপাশে না থাকি, এই গ্রামের একটা মানুষ নাই যে আপনাকে ধরবে। এই যে আপনার পাশে যে দাঁড়ায় আছে শুভ, আপনার চামচা, আপনার চেলা, আপনার হুকুমের গুলাম, আপনার এই হুকুমের গুলাম পর্যন্ত আপনাকে ধরবে না। ও আপনার পেছনে দাঁড়ায় আছে শুধুমাত্র টাকার জন্য। আপনাকে শুধুমাত্র টাকার জন্য। কি শুভ, মনে মনে গালি দিস না আব্বাকে? আরে না, এটা আপনি কি বলেন? না না না, ও ডুব গেলবো।
আচ্ছা পাইছি না আমরা ওকে ওকে কিরে শুভ, কেউ দেখতাছি না, কামে কি কেউ আসে নাই? কাকা আমি তো একটু আগে সবাইরে দেখে গেছি, এখন একজনও দেখতাছি না। তাহলে বুঝতাছি না। সরি, কি জানি কোন জায়গায় ভুলে গেছি। এই জন্য না এই তগো আমি কাম দিবার চাইছিলাম না, আতে ভাই ধইরা তোরা কাম নিলি যে 3 বোনে মিলা দিলা কাম করবি, তারপরে এক বোনের থুইয়া 2 বোন আইছ কাম করবার লিগা। ভাই যা তো তগো কাম দিব না, আমি যা। আচ্ছা আচ্ছা, তাল বাহানো শুরু করছস না এখন? 3 বোনে মিলে দিলা কাম করবি, এক বোনের থুইয়া 2 বোনে কাম করবার লাগছস, তাল বাহানো শুরু করছস না? তোকে তাল বাহানা আমার আর সহ্য হইতেছে না, ওই যাচ্ছে কান্দাকাটি করিস না, যা বাক এনতে যা। দাঁড়া, পালানোর একদম চেষ্টা করবি না। রবিন সাহেব, ওর ব্যাগটা চেক করেন তো। আমি আমার ব্যাগ দেবো কেন আপনাকে? আচ্ছা দেবো দেখি, এটা না আচ্ছা হলো। কি হয়েছে রবিন সাহেব? কি হয়েছে? কি হয়েছে? আটো আটো তাড়াতাড়ি। বাচ্চা দুটো কোথায়? ম্যাডাম ওরা পালাই গেছে, ধরতে পারিনি। কি এইটুকু ছোট ছোট বাচ্চাদের আপনি ধরতে পারলেন না? নোরাই পালাই গেছে ম্যাডাম। ও শিট, যে করে হোক ওদেরকে আমাদের ধরতে হবে, চলুন। রোল অ্যাকশন। জাহাঙ্গীর সাহেব, মালিক পক্ষে কে আছে ডাকুন তো। মালিক পক্ষে কে আছে জিজ্ঞাসা একটু। জি ম্যাডাম। রাকিব ভাইয়া এই নাম্বার কি? এগুলা পড়তেছো, এগুলা জোরে পড়ো না, 6 এর বই, বুঝো কি? মারে কি জানি আমার দিকে একটু তাকাইস। না, চিন্তাটা ওটা কইছি। এই শুভ দেখতো আর কত খাতার মধ্যে। কাকা গত মাসে 3 তারিখে টাকা নিছে, আর এই মাসের হলো আজকে 5 তারিখ, তার মানে সুদে আসলে 5000 টাকা পাই। এই বাদর, 5000 টাকা হয়ে গেছে এই মাসে, দে টাকা ভালো। মদন সাহেব, এবারকার মতন আমার মাফ করেন, আমি টাকাটা জুগুবিয়ার পারিটাই, কিছুদিন পরে আমি টাকাটা দিয়ে দেব। এইটা হলো আমার ব্যবসা, আমি নানান ধরনের টাকা দিই, প্রতি মাসে আমার টাকাগুলো পরিশোধ করে দেয়। আমি কি এনে লস দিবার বেশি? তাড়াতাড়ি ভালো হলে কইতাছি টাকা এখন ভদ্রলোকের মধ্যে টাকা ভালো। মহাজন সাহেব, আমি বিপদে পড়ে টাকাটা নিছি, এখন যদি আমার উপরে জুলুম করেন, আমার কিছুই করার নাই মহাজন সাহেব। তুই তো বেশি কথা কইতাছস। আমরা পড়াশোনা করি কিসের জন্য বলো তো? নিজের পায়ে দাঁড়ানোর জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। আচ্ছা, কিছুটা হয়েছে, তোমরা এক একজন এক এক রকম উত্তর দিবা, কিন্তু আমি তোমাদেরকে আজকে যেটা বলবো এটা একটু মন দিয়ে শুনবা। আচ্ছা, আমরা যে পড়াশোনা করি, পড়াশোনা অনেকেই আমরা আমাদের ইচ্ছে থাকে সার্টিফিকেট অর্জন করব, কারো ইচ্ছে থাকে এই সার্টিফিকেট দিয়ে আমি শো অফ করব, বিয়ে করব, আমার একটা ভালো সার্টিফিকেট থাকলে ভালো একটা ছেলের সাথে আমার বিয়ে হবে বা একটা ভালো মেয়ের সাথে আমার বিয়ে হবে, এরকম, তাই না? বা অনেকেই সমাজ মেনটেন করার জন্য, যাদের টাকা পয়সা আছে তারা সমাজ মেনটেন করে যে আমার ছেলে বা আমার মেয়ে অমুক পর্যন্ত পড়াশোনা করছে। আসলে কি পড়াশোনা তার জন্য? না, পড়াশোনা করতে হবে কারণ তুমি পৃথিবীতে আসছো। এই যে পৃথিবী সম্পর্কে আদম আলাইহিস সালাম যখন আসছিলেন তখন কি করছেন? সবকিছু রিচার্জ করছেন, কোন পানিটা আমি খেতে পারবো, কোন খাবারটা আমার জন্য শরীরের জন্য পারফেক্ট হবে, এই যে সবকিছু সে গবেষণা করছে, কোথায় আমি থাকবো, কিভাবে চলবো, আমি পৃথিবীতে কিভাবে সার্ভাইভ করব, এই যে বিষয়গুলো, এগুলোই হচ্ছে বইয়ের মধ্যে এরা সংক্ষিপ্ত আকারে খুব সহজভাবে তোমার রিচার্জ করতে হবে না, তোমার এত কষ্ট করতে হবে না সহজের জন্য। অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা পড়াশোনা করি নিজের জীবনকে সহজভাবে পরিচালনা করার জন্য। এই সুর দিয়ে মুখস্থ করতেছো, দরকার নেই। মীরা, তোমাকে বলতেছি, তুমি তো ডাক্তার হবা, তাই না? তোমার স্বপ্ন তো অনেক বড়। তোমাদেরকে আমার হেল্প করার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা 3টা বোন বড় বড় স্বপ্ন নিয়ে আসছো, তোমাদের অনেক স্বপ্ন, আমিও চাই তোমাদের স্বপ্নগুলো পূরণ হোক। কিন্তু সেই সাথে আরেকটা জিনিস আমি চাইবো, তোমরা সাধারণ 10 জন স্টুডেন্টের মতো
সাধারণভাবে না পড়ো। তোমরা যতটুকু পড়বা এতটুকু বুঝে শুনে পড়ো। আমি কেন পড়বো, এই শব্দটা আমি কেন পড়তেছি, কতটুকু আমার জীবনের সাথে কাজে লাগছে, এটা আমাদের কি কি করতে হবে বুঝতে হবে, রাইট? রাইট। যখন তুমি মন দিয়ে সবকিছু বুঝে শুনে পড়বা, তোমার কাছে একটা প্যাশন আসছে, সেই রকম সার্ভিসটাই পাবে। তুমি কি হবে? পুলিশ অফিসার। তোমার অবশ্যই ভালো করে পড়তে হবে, জানতে হবে, অন্যথায় মানুষের গালি খেতে হবে, তাই না? আচ্ছা বাদ দাও, অনেক লেকচার দিয়ে ফেললাম আজকে। অবশ্য দেওয়ার দরকারও ছিল, জানা উচিত, কারণ তোমাদের সাথে হয়তো বা আমার বেশি দিন পড়ানো হবে না, তোমরা মোটামুটি পড়াশোনা কাভার করে ফেলছো। কাকা এই সামনে দাঁড়ান। কাকা ভাড়া কত? ভাড়া তো 20 টাকা, কিন্তু আপনি তো একটু আইডিয়া আইছেন, আমার 10 টাকা বাড়াই দেন। এই নেন আপনি ভাড়া, আমি 1 টাকা বাড়াই দিতে পারবো। বাজান, আর 10 টাকা আমারে দেন, গরিব মানুষের পেটে লাথি দেন না, দেন না বাজান। কি? এত বড় কথা? আমি গরিব মানুষের পেটে লাথি মারি?